জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে তোমাদের দেখাচ্ছি আমার বাড়িতে কিন্তু কৃষ্ণকালী মায়ের ফটো প্রতিষ্ঠা করা নেই, তবুও আমি কিভাবে কৃষ্ণকালী মাকে ডাকি সেটা তোমাদের দেখানোর জন্যই আজকের ভিডিওটা দিচ্ছি। খুবই ছোট্ট একটা ভিডিও, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। তোমরাও এইভাবে বাড়িতে ডাকবে, তাহলে তোমরাও কৃষ্ণকালী মায়ের ফটো যদি এখনও না প্রতিষ্ঠা করে থাকো তবুও মাকে ডাকতে পারবে। তো আমি দেখো সকাল সকাল প্রথমে খুব সকালে করি না, কেননা ছেলে স্কুলে যাওয়ার পর তারপরে করি। তো দেখো এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা একটা আমাদের আগে থাকতে একটা কালী ঠাকুরের পট ছিল। এটা কৃষ্ণকালী মায়ের যে অরিজিনাল পটটা, যেটা কৃষ্ণকালী মায়ের পট সেটা নয়, কিন্তু এটা এমনি একটা শ্যামাকালীর পট। তো এটা সোনা মায়ের থেকে কিছুটা দেখতে কম নয়, সোনা মায়ের মতনই দেখতে। তো ঠাকুরগুলোকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন টাসন মেজে নেব। এগুলো তোমরা সবাই করে থাকো। আর কৃষ্ণকালী মায়ের নামটা কিভাবে জপবে না জপবে সবটাই আমি বলতে থাকবো, পুরোটা দেখো, একটু টেনে দেখো না। আর কমেন্টে সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখো। কৃষ্ণকালী মা সবাইকে মঙ্গল করবে। আর সবাই একটা লাইক দিয়ে দেখো। আর দেখো এখানটা একটু পরিষ্কারও করে নিচ্ছি। এটা তোমরা বলছি না সবাই করে থাকো, ঠাকুর ঘরে পরিষ্কার করে থাকো। তো অনেক ছেলেরা কমেন্ট করছে যে কাজ করছি কিভাবে ডাকবো কৃষ্ণকালী মাকে। তো কাজের মাঝেও তো আমরা খাচ্ছি, তো সেই সময়টা যেকালে বার করতে পাচ্ছি, আরও অনেক কিছু টাইম যখন বার করতে পাচ্ছি, তো 5টা মিনিট কেন বার করতে পারবো না? কৃষ্ণকালী মাকে ডাকতে গেলে 5টা মিনিটও লাগে না, তো সেইটুকু টাইম কেন বার করতে পারবো না? আর আমার ঠাকুরটা দেখো কতটা সুন্দর, আমার ঠাকুরটা আলোটা পড়েছে যার জন্যে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর দেখো ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিয়েছি, আর আমি মনে হয় আসন টাসনও পেতে নিয়েছি। আর এবারে দেখো আমি একটু খেতে দেবো ঠাকুরকে। তো আজকে একটা পেয়ারা নিয়েছি, আর বাতাসা তো আছেই। তো আজকে সামান্য খেতে দিচ্ছি। আর ঘরে তো এরকমই সামান্য খাবারই ধরো রেগুলার জোগাড় করা যায়, তো এই সামান্য খাবার দিয়েই মাকে ডাকছি। আর মেন হচ্ছে ভক্তি ভরে মাকে ডাকা, এতেই মা প্রসন্ন হবেন। তো দেখো এক টুকরো পেয়ারা দিয়েছি আর একটু বাতাসা দিয়েছি, এতেই মা প্রসন্ন। তো আমার যেটুকু ক্ষমতা আমি জোগাড় করতে পেরেছি, এর বেশি আমি জোগাড় করতে পারিনি আজকে মাকে দেওয়ার মতন। তো দেখো সমস্ত খাবারগুলো সাজিয়ে নিচ্ছি, এরপরে আমি সাজিয়ে গুছিয়ে পুজো করব। তো একটা যখন ঠাকুরকে ডাকছি, ঠাকুরকে পুজো করছি, সমস্তটা কিন্তু ধীরে সিস্তে করতে হয়, মন দিয়ে ভক্তি ভরে। আমরা যখন রান্না করছি, আমরা কি কড়াই আনাজটা দিয়েই জলটা ঢেলে দিচ্ছি? না, তাকে যত্ন করে ভেজে ভুজে নিয়ে তারপরে কিন্তু জলটা ঢালছি, তবে গিয়ে তরকারিটা সুস্বাদু হচ্ছে। এখানেও সেরকম ভক্তি ভরে মাকে যত্ন করতে হবে। মায়ের মাকে ধরো খেতে দিচ্ছে, এই ছুঁড়ি ছাড়া দিয়ে দিলাম, করলাম, এতে তো হবে না। একটু যত্ন করে করলাম, ভক্তি ভরে ডাকলাম, একটু হাতে টাইম নিয়ে করো। তো একটু হাতে টাইম নিয়ে করা। আর এখন দেখো টগর ফুলের সিজন, কিন্তু বেশ ভালোই টগর ফুল ফুটছে গাছে, অনেকটাই টগর ফুল আছে, তাই এখন একটু সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে পুজো করা যায়। আর ওই শীতকালের দিকটাই একটু কি হয়, শীতকালের দিকটা গাঁদা ফুলগুলো হয়, যখন কিনে আনা হয় তখন হয়, তো গাঁদা ফুল দিয়ে সাজানো হয়। আর এখন টগর ফুলটা বেশ ছোট ছোট ফুল, আর বেশ অনেকগুলো হয়, সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পুজো করা যায়। আর দেখো আমার সাজানোটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কেন কমপ্লিট হয়েই গেছে। দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা, বেশ সাজিয়ে নিয়েছি। আর দেখো ঠাকুরের সামনে দিয়ে লম্বা করে দিয়েছি, এখানে লক্ষ্মী ঠাকুরের সামনে লম্বা করে দিয়েছি। আর এদিকে দেখো শিব ঠাকুরে দিয়েছি ভোলা মহেশ্বরকে। আর এখানে দেখো, আর ধূপধানিটায় দেখো ফুল একটু বেশি ছিল, তো ধূপধানিটাতেও ঘিরে দিয়েছি, আর শিব ঠাকুরটাকেও ঘিরে দিয়েছি।
তো বেশ ভালো লাগছে। আর প্রসাদি কাটলেই একটু করে ফুল দিতে হয়, না হলে বলে মানে দেবতার জিনিস কাটা হচ্ছে তো পেত আশ্রয় হয়, ফুল দেয়া থাকলে পেত আশ্রয় হয় না, তো তার জন্য একটু ফুল দিয়ে দিই। আর আমি দেখো পুজোটা করে নিয়েছিলাম, নামটা জপেছি, সেটা তোমাদের এমনি দেখিয়েছি। আমি সাধারণত পুজো করার সময় ভিডিও তুলি না, তার কারণ হচ্ছে মানে মনটা অন্য দিকে হয়ে যাবে। আমার পুজো আগে হয়ে গিয়েছিল, তো পরে আমি ওটা দেখিয়েছি কিভাবে হচ্ছে নামটা জপেছি। আর দেখো পুজো হয়ে গেছে, আর আমার মা কালীর কাছে আজকে দুটো মানে জবা ফুল দিয়েছি, একটা হচ্ছে গোলাপি জবা আর একটা হচ্ছে চন্দন জবা। আর লালটা হচ্ছে পাইনি, লালটা দেয়া হয়নি। তো আজকে মা কালীকে ওই দিয়েই পুজো দিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।